যারা ওয়ারিংয়ের কাজকাম করেন, আসলেও কাজটা হলো নিজের টাকাটাকির রাস্তা। দেখেন, আমি কিন্তু এখানে এটা 2000 স্কোয়ার একটা বিল্ডিং, এটা বাহিরের বারিন্দার কাজ করতেছি। এখানে দেখেন, এই বারিন্দার মধ্যে আমি কিন্তু এখানে 3টা বাতি ইউজ করবো, 3টা বাতি জ্বালাবো বারিন্দাত। মালিক ভাইয়ের আপত্তি, 3টা বাতি ব্যবহার করবো। একটা বাতি কিন্তু মাঝে দিলাম, আর 2টা বাতি 2 সাইডে হবে। এই সুপারস্টারের মাল, সোনালি কালার। আর আমি যে এখানে দেখেন, আমি কিন্তু ফোল্ডারগুলো লাগাইবো এবং বুটগুলা লাগাইতেছি, সুইচ এবং গ্যাং মাল্টি। এখানে কিন্তু দেখেন বারিন্দার যে বাতিগুলা জ্বলবে, এখানে কিন্তু আপনার 4টা বাতি জ্বলবে, 3টা বাতি যেহেতু বারিন্দার উপরে এবং একটা বাতি ফল ছাদের ভিতরেও জ্বলবে। 4টা বাতির আয়োজন করেছে। এখানে কিন্তু আমি আর একটা গ্যাং মাল্টিও ব্যবহার করছি, কারণ মাল্টিটা ব্যবহার করার উদ্দেশ্য হলো কোনো সময় বারিন্দাত মানুষ আসে এবং বসে, এই সময় কিন্তু মোবাইল চার্জ করে এবং এখানে কোনো দু জায়গায় বিদ্যুতের প্রয়োজন পড়লে এখান থেকে বিদ্যুৎ নিতে পারবেন। দেখতেও সুন্দর। তা আমার নিজের অন্তর থেকেই করছি, কারণ মালিক ভাই অনেক খুশি হয়েছে কাজটা করাতে। তো আপনারা যারা এরকম ভালো কারেন্টের কাজকাম করে থাকেন, নিজের অন্তর থেকে এরকম ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন। আমি নিজেও করি, আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম ভালো কাজ করতে পারি। আর আমি এখানে কারেন্টের যে কাজগুলো করছি, আমি কিন্তু এখানে বিআরবি 320 দিচ্ছি মেইন লাইনের জন্য, এবং বাতি এবং প্যানের জন্য দিয়েছি বিআরবি 322, এবং এখানে আইপিএসের ব্যবস্থাও করছি। এখানে আইপিএসের তারটা দিয়েছি আমি 1.5। তো মালিক ভাই পরবর্তী সময় আইপিএস ব্যবহার করতে পারে। তো আমি কিন্তু কাজটা এইভাবেই করলাম। আর আমার বাকি কাজটা, ভিডিওটা দেখতে থাকেন, বাকি কাজটাও দেখতে পারবেন। এই বিল্ডিংয়ের কাজ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাজটা করছি। গ্যাং মাল্টির কাজ, এখানে আমরা কাজটা করছি। আমি কিন্তু কাজটা দুজনেই করতেছি। আমার একটা যোগালি আছেন, উনি কিন্তু ফল ছাদের উপরে আছে, তার ঢুকাইতেছেন। আমি কিন্তু নিজ দিয়ে কাজটা করতেছি। এভাবে আমরা কাজটা করি, আমরা নিজের হাতেই করি। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এরকম ভালো কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে নম্বর দিবেন। আমরা ইনশাল্লাহ নিজেরাই নাম্বার সংগ্রহ করি আপনাদের মাঝে যোগাযোগ করব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকেন, কাজটা আমি করি, আপনারা দেখেন, কারণ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, আমি কিন্তু অনেক উচ্চতা, প্রায় 5.5 ফিট। এখানে এরপরে আমি লাগুত পাই না, ছেড়ে দাঁড়ায় কিন্তু আমার ফোল্ডারটা লাগাই নিয়ে লাগতেছে। এখানে দেখতেছেন ছাদটা আমার ড্রিল দিয়ে টেরা করিওয়ালা, সদ্র করিওয়ালা, কিন্তু প্লাস্টারটা ভেঙে গেছে। এরপরে প্লাস্টারটা কেন দেই না জানেন? আমার এই যে ফোল্ডারের যে তারগুলো আছে, এটা কিন্তু আপনার একটু গর্ত থাকলে তার ডাড়ের ভিতরে থাকে, তারের কোনো সমস্যা হয় না। এখানে তার কিন্তু একটু লুজ রাখতে হয়। তো এই জন্যই কিন্তু আমরা প্লাস্টারটা করি নাই, একটু গর্ত রাখছি এই সুবিধার জন্য। আসলেও এসব কিছু কিছু কাজ নিজের অন্তর থেকেই করতে হয়, নিজেরা টেকনিক খাটায় কাজটা করতে হয়। তো আপনারা ওইভাবে যদি করেন, অবশ্যই ভালো কাজ করলে লাভবান হবেন। কাজটা কিন্তু সুন্দর করে করতে হয়। ভালো কাজের সবসময় সম্মান আলাদা। আপনি ভালো কাজ করবেন, ভালো সম্মান পাবেন। খারাপ কাজ করবেন, খারাপ সম্মান পাবেন। তা আমার নিজের হাতে কাজগুলা করি, আপনাদের দোয়াতে করলাম। আর আমি এখন ফোল্ডারটা লাগাইছি, এখন উপরে একটা ডাকনাগুলো দেখেন সোনালি কালার লাগাই দিলাম, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে আরও 2টা ফোল্ডার লাগাবো। তা আমি বাতিটা জ্বালায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন।